এখন সেই স্বাধীনতার গজলটা ছোট্ট করে গাই, তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে ফিরে আসব এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। আর আমার মা বোনেরা অনেকজনা শুধু বসে আছে, দাদা ভাইরা তো চলে গেছে, তো অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। 250-500 গ্রাম ধন্যবাদ আপনাদের। তখন আচ্ছা যদি কম হয়ে যায় একটু হাফ কেজি করে 1 কেজি বেরিয়ে নিয়ে আর কি করো। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা আমরা এই স্বাধীনতার সময় ওই পতাকা ওড়াই, কত জনার ছবি দিই, কত কি করি, আর কত রকম গান শুনি স্বাধীনতাতে। কিন্তু সত্যিকারের মুসলমানরা যে এই স্বাধীনতার জন্য কত অবদান রয়েছে মুসলমানদের, আমরা কতজন জানি? স্বাধীনতার গোপন ইতিহাস আমার কবি তানভীর কালাম সাহেব লিখেছেন। এই স্বাধীনতার জন্য, এই স্বাধীনতা যখন হয়েছিল মুসলমানদের কত মৌলানাদের ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল এই ভারতবর্ষের কোনায় কোনায়। এই স্বাধীনতাতে আমাদের অনেকজনকে বলে না মুসলমানদের বের করে দাও, যারা বলে তাদেরকে একবার চিন্তা করা দরকার, কটা মুসলমানের নাম লেখা আছে দিল্লির গেটে গিয়ে, তাদের একবার দেখা দরকার। এই মুসলমানরা 5 লক্ষর বেশি মুসলমান এই নিজের জানকে কুরবান করেছিল। কত মা জননী তার ইজ্জত আবরুকে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে কুরবান করে দিয়েছিল ভারতবর্ষের জন্য। আজকে আমাদের মুসলমানদের কি অবদান দেয় এই ভারতবর্ষে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু কথা লিখছে দেখুন। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে, 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে, 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে, 5 লক্ষ মুসলমান এই আন্দোলনে ফাঁসি হয়। ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়, ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়। কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ, কত হারিয়েছে সম্মান, কত মা জননী হারিয়েছিল কোলের সন্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। এই স্বাধীনতা যেদিন হলো সেদিন কোন দিন ছিল আমরা চিন্তা করি। 1947 সালের 15ই আগস্ট যে দিন ছিল শবে কাদরের রাত, রমজান মাসের 27 তারিখ। কত মাওলানা, কত আলিম, কত মুসলমানদের দোয়ার বাদাওলাতে আজকে এই মুসলমানদের বাদাওলাতে আজকে এই ভারতে স্বাধীনতা হয়েছে। তো সেই সম্পর্কে কবি আরো কি লিখছে দেখুন। 47 সালের 15 আগস্ট ভারত হয়েছিল আজাদ, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল মানুষ তাকে মনে রাখেনি, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। ইতিহাসের পাতায় তাদের কেন দিল না স্থান, কেন পেল না সম্মান, আর খুঁজলে পাবে হাজার হাজার এমন কত প্রমাণ। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। আমাদেরকে শুধু কোনো ঝামেলা হলে, কোনো গন্ডগোল হলে মুসলমান এই করেছে, মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেয়। আমরা পাকিস্তান থেকে এসে ঘর ভাড়া নিয়ে আছি,
আর সেই জিন্না ওই আমাদের ভারত পাকিস্তান ভাগ করেছিল বলে মুসলমানদেরকে দোষ দেওয়া হয়। যারা মুসলমানরা এই ভারতের জন্য যদি পাকিস্তানকে এত ভালোবাসতো তাহলে সেই সময় তারা পাকিস্তানে চলে যেত, পাকিস্তান ভাগ হওয়ার সময়। আর বলে এই আমরা ভারতের নাগরিক না, ভারতের মানুষ না, তাহলে আমাদের চিন্তা করা দরকার, যদি আমরা ভারতের নাগরিক না, ভারতের মানুষ না, আমাদের ভারতের মাটিকে জিজ্ঞেস করো, এই মাটিতে আমরা আমাদের প্রমাণ দেবে মুসলমানদের। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ওই জিন্না ভাগ করেছে ভারত থেকে পাকিস্তান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান। মোরা ভারতের নাগরিক কেন দিতে হবে তার প্রমাণ, মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান, মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান, মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। এই দেশকে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ, মোদের শক্ত খুবই মান, তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা সত্যি অসাধারণ একটি সঙ্গীত। আমরা অত্যন্ত গর্বিত যে ভারতবর্ষের মতো একটি বহু সংস্কৃতির দেশ, নানা জাতি নানা ধর্ম, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষের মিলনক্ষেত্র এবং বসবাস আমাদের এই ভারতবর্ষের বুকে। স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার কিছুটা পরে পর্যন্ত হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষেরা 1947 সালের 15ই আগস্ট যে স্বাধীনতা আমরা লাভ করেছি, তার পূর্বেই সকলের অবদান কম বেশি রয়েছে, এটা অনস্বীকার্য। এবং আমরা চেষ্টা করব আমাদের সমস্ত জাতিকে নিয়ে একত্রিতভাবে চলার, কিন্তু কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা চায় না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, সাই, জৈন, খ্রিস্টান সকলেই স্বাধীনতার পূর্বে যেমন গলে গলে মিলেছিলাম, ঠিক তেমনইভাবে থাকবো ইনশাআল্লাহ আগামীতেও। কোনো রাজনৈতিক শক্তি বা কোনো অন্ধ শক্তি আমাদের এই মিলনের যে মূলে যেন কুঠারাঘাত না করতে পারে, সেদিকে আমরা নজর রাখবো। আমরা হিন্দু, মুসলিম, শিখ, সাই সকলেই ভাই ভাই। ধন্যবাদ। দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা।